আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। স্বামী, এই প্রদীপটা দেখলেন আপনি? এটাকে জ্বলার জন্যে তেলের দরকার পড়ে। ঠিক ওইভাবেই আমাদের বাচ্চাদেরকে বড় হওয়ার জন্য অন্নের প্রয়োজন হয়। স্বামী, তেল শেষ হয়ে যাওয়ার পর প্রদীপ নিভে যায়। স্বামী, এরকম যেন না হয়। আর কিছু বলার প্রয়োজন নেই। আমি চক্রধরের সাথে রাজার কাছে অবশ্যই যাব। আসো। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। এই সুদামা, শ্রীকৃষ্ণ। তাড়াতাড়ি পা উঠাও। যদি আমাদের দেরি হয়ে যায়, এরকম রাজা রুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কাজ সফল হবে না। দেখো সুদামা, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তুমি কবিতা পাঠ করে রাজাকে খুশি করে দাও। খুশি, বুঝলে? আমার মনে হচ্ছে যে তুমি আমার আত্মার বলি দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছ। যখন সোনার মোহরের থলি পাবে, উপহার স্বরূপ পাবে, তখন তুমি এই ধরনের কথা বলতে পারবে না। তখন বলবে যে এই সোনার মোহরগুলিতে তোমার আত্মা। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। চক্রধর, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার আত্মাকে রাজার কাছে বন্ধক রেখেছ। বন্ধ করো তোমার প্রবচন। ভালো করার ফল খারাপই হয়। যার ভালো করতে চাও ওই গালি দেয়। এখন চলো চলো, এসো এসো, আরে আসো, চলো চলো। না, চলো চলো সুদামা, চলো। না, জয় শ্রীকৃষ্ণ। চক্রধর, চক্রধর, এসব কিছু বলার প্রয়োজন নেই।
যা কিছু হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে। এরকম বেহুশ অবস্থায় রাজা সর্বদা এক জায়গায় দুটো থলি দিয়ে দিতে পারে।